নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি, যখন আপনাদের বাড়িতে কেউ অতিথি আসবে তখন আপনারা ফট করে করে দিতে পারেন। এই রেসিপিটা খুব সহজ। এর জন্য আমি একটা পাত্রে 2টো ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে হাফ বাটি মতো সুজি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এটা করে দিতে পারেন। ওমের স্কুলে ডিম অ্যালাউ নেই, সেই জন্য আমি ওমকে এটা করে দিতে পারি না। খুব ভালোভাবে মিক্স করে তারপর ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট রাখলে পরেই সুজিটা কিন্তু ফুলে যাবে। 15 মিনিট পর আমি এখানে আপে বানাবার একটা প্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পারে, যাদের বাড়ি এই প্যান নেই তারা কিন্তু তাওয়ায় ছোট ছোট করে অমলেটের মতন গোল গোল করে দিতে পারেন। এটা এতটাই নরম হয় যে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু সহজভাবে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না খেতে। চলুন, এবার অল্প অল্প তেল মাখানো হয়ে গেছে আমার। আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি, আপনারা চাইলে পারে ঘি কিংবা মাখনেও করতে পারেন। এবার এর মধ্যে আমি 1 চামচ করে মিশ্রণ দিয়ে 1 মিনিটের জন্য এরমভাবেই ছেড়ে দেব, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে। 1 মিনিট পর আবার উল্টে আমি অন্য পিঠটাও ভেজে নেব। খুব সহজভাবে অতিথিরা আসলে আপনারা এটা করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন, নিজেরা বানিয়ে ব্রেকফাস্টে খেতে পারেন, সন্ধেবেলার জলখাবারেও খেতে পারেন। খুব ভালো লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে খান, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন, কমেন্ট করছেন। হয়তো ইমিডিয়েট আমি রেসপন্স করতে পারছি না, কারণ আমার ঘরের কাজ আছে, ছেলেকে সামলানো, রান্না বান্না সব কিছুই আছে। তো আপনারা কিচ্ছু মনে করবেন না, যখন আমি টাইম পাবো তখন অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব। এবার আমার এখানে আপেটা রেডি হয়ে গেছে। চলুন এবার একটা প্লেটে বেড়ে নিই। আমি সসের সাথে খাবো। আপনারা চাইলে পারে ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনির সাথেও খেতে পারেন। আমি টমেটো সসের সাথে খাচ্ছি। আর এখানে আমি একটু আঙুর নিয়ে নিয়েছি। চলুন, আমার ব্রেকফাস্ট রেডি। আমি চললাম ব্রেকফাস্ট করতে। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক